বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। চ্যানেল পিস বিডি নামের এই ইসলামিক চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম। প্রিয় দর্শক, এই ইসলামিক ভিডিওগুলোতে লাইক ও শেয়ার করে আপনিও সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। এখন দেখতে থাকি আজকের মূল ভিডিওটি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় ভাই বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অত্যন্ত প্রিয় একটি আমল হলো সাদাকা। অতএব দান সাদকা যার যার সামর্থ্য অনুপাতে করা উচিত। ইসলাম অত্যন্ত সহজ, অনেক বেশি দান করতে হবে ব্যাপারটি এমন নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যে পরিমাণ তৌফিক এবং সামর্থ্য দিয়েছেন সে তার সামর্থ্য অনুপাতেই কি করবেন? দান করবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে অনুপাতেই তাকে সওয়াব দান করবেন। এমনকি কারোর যদি দান করার মতো টাকা পয়সা না থাকে, সামর্থ্য না থাকে, তো তার জন্য ইসলাম অনেক ব্যবস্থা রেখেছে। প্রায় 25টিরও বেশি উপায় আছে, পদ্ধতি আছে, আমল আছে, যে আমলগুলো করলে কোনো টাকা পয়সা খরচ করা ছাড়াই আপনি দানের সওয়াব পেতে পারেন। তার ভিতরে সর্বপ্রথম যে আমলটির কথা বলবো তা হলো 2 রাকাত সালাতুদ দুহা। সহিহ মুসলিমের হাদিসে আসছে এবং অনেক হাদিসের কিতাবে আসছে, নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন, বান্দার শরীরে যতগুলো জোড়া আছে এই সবগুলোর পক্ষ থেকেই বান্দার উচিত প্রতিদিন সাদকা করা। তো এই হাদিসের একটা পর্যায়ে এসে নবী আলাইহিস সালাম বলেছেন, যদি কেউ 2 রাকাত সালাতুদ দুহা আদায় করে, অর্থাৎ সূর্য ওঠার পরে আরও বেশ কিছুক্ষণ পরে 20-25 মিনিট পরে 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে, সালাতুদ দুহা অথবা শাক, তো এই সালাতের মাধ্যমে, এই 2 রাকাত সালাতের মাধ্যমে তার শরীরের সমস্ত জোড়ার পক্ষ থেকে সাদকা দান করা হয়ে যায়। তাহলে সালাতুদ দুহার এই আমল, এটি 1 নম্বর আমল, যে আমলটি বিনা পয়সায় আমাকে সাদকার সওয়াব এনে দিবে। দ্বিতীয় আমল হলো কালিমায়ে তয়্যিবা, ভালো কথা। সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, যে কোনো ভালো কথা বলা এটা একটা সাদকা। আপনি একটা ভালো কথা কাউকে বললেন, কোনো জায়গায় বললেন, তাহলে এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটি সাদকার কি দিবেন? সওয়াব দান করবেন। 3 নম্বর আমল হলো কোনো মানুষকে সহযোগিতা করা, যে কোনো মানুষকে সহযোগিতা করা। কারোর কোনো কিছু উঠায় দিলেন, কারো ঘাট থেকে কোনো কিছু নামায় দিলেন, কোনো স্বার্থ ছাড়া অপরিচিত লোককেও আপনি সহায়তা করলেন, হেল্প করলেন। যে কোনো মানুষকে সহায়তা যে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে এই সহায়তার বিনিময়ে কি দান করেন? সাদকার সওয়াব দান করেন। 4 নম্বর হলো পানি পান করানো। এটা বিশাল বড় একটি আমল, যেটাকে আমরা খুব বড় আমল মনে করি না। আমাদের দেশের প্রেক্ষাপটে বলা যেতে পারে টিউবওয়েল গেড়ে দেওয়া, এটি গরিব পরিবারকে, এটি গরিব এলাকাতে। এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি সাদকার সওয়াব পেতে পারি। বাইহাকীর এক বর্ণনা আসছে, নবী আলাইহিস সালাম বলেছেন, লাইসা সাদাকাতুন আ'যামু আজরাম মিম্মা। মানুষকে পানি পান করানোর চাইতে বড় এবং মহৎ বিশাল দান বা সদকা আর হতে পারে না। অর্থাৎ মানুষকে দান, পানি পান করানো, এটা হলো সবচেয়ে বড় সদকা, সবচেয়ে বড় দান। 5 নম্বর আমল হলো রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু আপনি সরাই দিলেন, খুব ছোট্ট একটা বিষয়, আপনি চলে গেলেন নিজেকে বাঁচায়া, এটা হলো স্বার্থপরের কাজ। আর মোমেনের পরিচয় হলো, মোমেন রাস্তায় কোনো ইট অথবা কোনো কাঁটা, একটা কলার খোসা পড়ে আছে, তো ওইটাকে আপনি পাও দিয়ে, হাত দিয়ে সরাই দিলেন, ব্যাস। এর মাধ্যমে আপনি কি করতে পারেন? একটি সাদকার সওয়াব পেতে পারেন। আর এর শেষের 3-4টি আমল, এগুলো বর্ণিত হয়েছে আদাবুল মুফরাদ নামক কিতাবে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে কিতাবটি লিখেছেন, এবং সেই হাদিসটি সহিহ লিগাইরিহি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু কালিমাতিন তাইয়্যিবাতুন সাদাকা। যেই কোনো ভালো কথা বলাটা সাদাকা। এই বিষয়ে সহিহ বুখারীতে হাদিস বর্ণিত হয়েছে। এবং তিনি আরও বলেছেন, ওয়াউনুর রাজুলি আখাহু সাদাকা, কোনো ব্যক্তি তার ভাইকে সহায়তা করলেন, সাহায্য করলেন, এটাও সাদাকা। ওয়াশশারবাতু মিনাল মা ইয়াসকিহা সাদাকা, আর পানি দিয়ে কাউকে আপনি পানি পান করালেন, এটাও সাদাকা। ওয়া ইমাতাতুল আযা আনিত তারিকি সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক কোনো কিছু সরাই দিলেন, এটাও কি? সাদাকা। ছোট ছোট আমল, খুবই ছোট ছোট কাজ, কিন্তু এর মাধ্যমে আমি সাদকার সওয়াব পেতে পারি। পয়সা খরচ না করেও আমি দানের সওয়াব পেয়ে যেতে পারি। 6 নম্বর আমল হলো পরিবারের লোকদের ভরণ পোষণের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ, ইসলাম কত সুন্দর, কত সহজ। জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সহজ করে দিয়েছেন।
এরপরেও দুর্ভাগ্যের বিষয় হলো যে আমরা বেশিরভাগ লোকই জান্নাতের পথে থাকতে পারি না। শয়তান আমাদেরকে বিচলিত করে দেয়, সরিয়ে দেয়। আপনি আপনার পরিবারের সদস্যদের জন্য খরচ করবেন, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবেন, তাদের মাসিক ক্ষয় খরচের টাকা দিবেন, পয়সা দিবেন, তাদের জন্য যে ব্যয় করবেন, এটাও আপনার জন্য কি হবে? সাদকার সওয়াব হবে। কোনো কোনো বর্ণনা আসছে তুমি তোমার পরিবারের, তোমার স্ত্রীর মুখে যে লোকমা তুলে দিচ্ছ, যে খাবার তুলে দিচ্ছ, অর্থাৎ যে খাবারের ব্যবস্থা করে দিচ্ছ, অ্যারেঞ্জ করে দিচ্ছ, এর বিনিময়ে তুমি কি পাবে? আল্লাহর কাছে সাদকার সওয়াব পাবে। অনেকে পরিবারের জন্য খরচ করাটাকে বোঝা মনে করে যে আমি এই টাকাটাও বাঁচায় যদি দান সদকা করতে পারতাম তাহলে অনেক ভালো হতো। তাদের ভুল এখান থেকে ভেঙে যাওয়ার কথা। অর্থাৎ পরিবারের জন্য তাদের প্রয়োজনীয় খরচ যেটা অপচয় না করে, অপব্যয় না করে, এটা যদি আমি দেই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, আল্লাহ নির্দেশ পালন করার জন্য, তাহলে ইনশাআল্লাহ এটাও আমার জন্য কি হবে? সাদকা হবে। এবং এ বিষয়ে সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবে হাদিস বর্ণিত হয়েছে। 7 নম্বর আমল হলো কোনো ব্যক্তিকে লোন দেওয়া, ঋণ দেওয়া। যেই কোনো ব্যক্তিকে আপনি ঋণ দিলেন, এই ঋণ যদি আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দেন, এই ঋণের বিপরীতে আপনি সুদ না নেন, কোনো মুনাফা না খান, কোনো ফায়দা না নেন, কর্জটা যদি কর্জে হাসানা হয়, ভালো ঋণ হয়, আল্লাহকে খুশি করার জন্য কারোর উপকারার্থে ঋণ দিলেন, তাহলে এই ঋণের বিনিময়ে আপনি দানের সওয়াব পাবেন। এ বিষয়ে তাবরানী এবং ইবনে মাজাহ হাদিস বর্ণিত হয়েছে। 8 নম্বর আমল, সেটাও ঋণ প্রসঙ্গে, সেটা হলো কোনো ব্যক্তিকে ঋণ দেওয়ার পরে লোকটা দিতে পারছে না, অভাবী মানুষ, টানাটানিতে আছে, আপনি তার কষ্টের কারণে, তার অভাবের কারণে, দারিদ্র্যের কারণে তাকে সুযোগ দিলেন, ছাড় দিলেন, 1 মাস, 2 মাস, 4 মাস, আপনার তৌফিক অনুযায়ী এবং তার অভাব অনুপাতে তাকে আপনি ছাড় দিলেন, সুযোগ দিলেন। এটা একটি ইবাদত, এটা একটি সাদাকা। শুধু সাদাকাই নয়, এক বর্ণনায় আসছে যত দিন আপনি তাকে ছাড় দিবেন ততদিন ওই পরিমাণ টাকা, যে পরিমাণ টাকা তাকে আপনি লোন দিছেন, ওইটা দান করার সমান সওয়াব আপনি পাবেন। অর্থাৎ যদি আপনি 10 দিন তাকে ছাড় দেন, তাহলে ওই টাকা 10 বার দান করলে যে সওয়াবটা পাইতেন সেই পরিমাণ সওয়াব আপনি পাবেন। কিসের মাধ্যমে? ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধে তার অভাবের কারণে যদি কষ্ট হয়, তাকে যদি কি দেন? সময়টা বাড়িয়ে দেন এবং সুযোগ দান করেন। 9 নম্বর আমল হলো যে কোনো ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হবে, যদি সে মুসলিম হয় তাহলে তাকে কি দেওয়া? সালাম দেওয়া। মুসলিম দেশে বেশিরভাগ লোকই মুসলিম, অতএব মুসলিম কিনা এটা নিরূপণের আলাদা কোনো প্রক্রিয়া বা পদ্ধতি অবলম্বন করার প্রয়োজন নেই। যেটা মুসলিম জনপদ, বেশিরভাগ লোকই মুসলিম আমরা জানি, সেখানে চিনি আর না চিনি, মুসলিম হিসাবে তাকে কি দেওয়া যেতে পারে? সালাম দেওয়া যেতে পারে, যদি অমুসলিম হওয়ার কোনো আলামত চিহ্ন না থাকে। সুনান আবু দাউদে বিষয়ে হাদিস বর্ণিত হয়েছে, এই পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তিকে সাক্ষাৎ হলেই আপনি সালাম দিলেন, নিজে থেকে আগে বেড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বললেন, তো এই সালাম দেওয়ার বিনিময়েও আল্লাহ তাআলা কি করবেন? আপনাকে সাদকা বা দানের সওয়াব আমলনামায় দিবেন। পয়সা কোনো খরচ হলো না, অথচ দানের সওয়াব আমলনামায় যুক্ত হয়ে গেল। নাম্বার 10, তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্য বলা, এটা কি? সাদাকা। 11 নম্বর হলো তাকবীর, আল্লাহু আকবার বলা, এটা সাদাকা। 12 নম্বর হলো আলহামদুলিল্লাহ বলা, এটা সাদাকা। এবং 13 নম্বর হলো সুবহানাল্লাহ বলা, এটাও কি? সাদাকা। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর ভিতরে গরিব সাহাবীর একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে যারা ধনী তারা আমাদের মতো 5 ওয়াক্ত সালাতও পড়ে, সিয়ামও করে, সব কিছু করে, আবার অতিরিক্ত তাদের টাকা আছে জন্য তারা দান সদকা করে। আমরা তো দান সদকা করতে পারি না টাকার অভাবে, তো আমাদেরকে এমন কোনো আমল শিখাই দেন না যে আমরা তাদেরকে ধরতে পারি, তারা পয়সা খরচ করে যেটা করে আমরা না করে যেন করতে পারি। তখন নবী আলাইহিস সালাম শিখাই দিলেন যে তোমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এগুলো পড়ো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো প্রত্যেক সালাতের পরে 33 বার পড়ার কথা বলা আসছে, কোনো কোনো হাদিসে অধিক পরিমাণে করতে বলা হয়েছে। অতএব এই আমলগুলো বেশি বেশি করাও কিসের সমান? সাদাকার সমান, দানের সওয়াব এনে দিবে ইনশাআল্লাহ। 14 নম্বর আমল হলো যে কোনো সৎ কাজের নির্দেশ করা। নিজের ছেলেকে, স্ত্রীকে, বন্ধুকে, বান্ধবকে, প্রতিবেশীকে, পরিচিত লোককে, অপরিচিত লোককে, যে কোনো লোককে আপনি একটা ভালো কাজের কথা বলে দিলেন, ভাই নামাজটা পড়ো, ভাই একটা ভালো কাজের নির্দেশ করে দিলেন, এর ফলে আপনি কি পাবেন? সাদাকার সওয়াব পাবেন। 15 নম্বর আমল হলো অসৎ কাজ থেকে বাধা দিলেন। কেউ কোনো অন্যায় কাজ করছে, তাকে বাধা দিলেন, আপনার সামর্থ্য অনুযায়ী বাধা দিলেন, যাকে যেভাবে বাধা দেওয়ার সামর্থ্য আপনার আছে। কাউকে জোরালোভাবে বাধা দিতে পারেন, কাউকে মুখে শুধু বলতে পারেন, কাউকে নরম সুরে বলতে পারেন, যাকে যেভাবে পারেন অন্যায় কাজ থেকে বাধা দিলেন, এটাও কি? সাদাকা। এবং 16 নম্বর হলো
নিজের স্ত্রীর সঙ্গে যে সহবাস করছেন সেটাও সাদাকার সওয়াব এনে দিবে আপনাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলা, আলহামদুলিল্লাহ বলা, সুবহানাল্লাহ বলা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া এবং নিজের স্ত্রীর সঙ্গে, বৈধ স্ত্রীর সঙ্গে সহবাস করা, এই সবগুলোর মাধ্যমে যে সদকার সওয়াব পাবে, এই হাদিসটি একসঙ্গে সহিহ মুসলিমের ভিতরে বর্ণিত হয়েছে। নবী আলাইহিস সালাম ইরশাদ করেছেন। শেষের পয়েন্টটি শোনার পরে সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একজন মানুষ তার স্ত্রী সহবাসের মাধ্যমে নিজের খায়েশ পূরণ করে, নিজের চাহিদা মিটায়, এর কারণে সে সওয়াব পাবে, সদকার সওয়াব পাবে। তখন নবী আলাইহিস সালাম বলেছেন, দেখো, এই লোকটা তার যে যৌন চাহিদা, এটা যদি হারাম পদ্ধতিতে সে পূরণ করত তাহলে সে ব্যক্তি গুনাহগার হইতো কিনা? বলি, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহগার হইতো। তখন নবী আলাইহিস সালাম বললেন যে হারাম পদ্ধতিতে তার চাহিদা মিটাইলে যদি সে গুনাহগার হয়, তাহলে হালাল পদ্ধতিতে মিটানোর কারণে কেন সওয়াব পাবে না? অবশ্যই আল্লাহ তাআলা তাকে সওয়াব দিবেন। কেন দিবেন? এই জন্য যে সে হালাল পদ্ধতিতে তার যৌন চাহিদাকে পূরণ করছে, হারাম পদ্ধতিতে পাও বাড়ায় নাই। 17 নম্বর আমল হলো যে কোনো মুসলিমের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করা। তার সঙ্গে দেখা হলে কি করা? মুস্কি হাসি দেওয়া। এটা সাদাকা। এই আমলটি আমাদের দেশে খুব একটা দেখা যায় না। আমাদের দেশে মুস্কি হাসি বা হাসি মুখে কথা বলা হয়, সাক্ষাৎ করা হয় পরিচিত লোকের সঙ্গে, বন্ধু বান্ধবের সঙ্গে, আপনজনের সাথে। অপরিচিত লোকের সঙ্গে সাধারণত মুডমার নিয়েই আমরা কথাবার্তা বলি। বরং অপরিচিত লোকের সঙ্গে যদি খুব বেশি হাসি খুশি হয়ে সাক্ষাৎ করে, তো অনেক সময় মানুষ মনে করে একটু বোকাশোকা টাইপের মানুষ নাকি, হ্যাঁ, কথা নাই, বার্তা নাই, চেনা নাই, পরিচয় নাই, হাসতেছে কেন? আপনারা যারা সৌদি আরবে আছেন দেখছেন যে এই দেশে এই আমলটি মাশাআল্লাহ ব্যাপকভাবে প্রচলিত আছে। এখানে পরিচিত অপরিচিত যে কোনো মানুষের সঙ্গে দেখা হলে সালাম করে মুসাফাহা করা এবং মুস্কি একটা হাসি দেওয়া মুখের উপরে, এই আমলটি এদেশে বেশিরভাগ মানুষের মধ্যে এখনও প্রচলিত আছে। ছোট্ট একটি আমল, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। নবী আলাইহিস সালাম বলেছেন, তোমার ভাইয়ের মুখে অর্থাৎ তার সামনে মুস্কি হাসি দিলা, বাস এটা তোমার জন্য কি হবে? সাদাকার সওয়াব পাওয়ার কারণ হবে। 18 নম্বর আমল হলো, কোনো ব্যক্তি যদি পথ হারিয়ে ফেলে তাকে পথের সন্ধান দিয়ে দেওয়া। কেউ কোনো জায়গায় যেতে চাচ্ছে, ঠিকানাটা আপনি জানেন, সম্ভব হলে তাকে একদম জায়গা মধ্যে পৌঁছায় দিলেন, আর নাহলে সুন্দর করে তাকে লোকেশনটা বলে দিলেন। এক কথায় তাকে তার জায়গায় যেতে সহায়তা করলেন। এর বিনিময়েও কি দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদকার সওয়াব দান করবেন। 19 নম্বর আমল হলো, কোনো অন্ধ ব্যক্তি অথবা দৃষ্টিশক্তি দুর্বল, চোখে দেখছেন না, হয়তো চশমা তার নাই, চশমা ছাড়া দেখতে পান না ভালো করে, কোনো কিছু দরকার তার, আমরা সাধারণত নিজস্ব লোকজন হলে হয়তো হেল্প করি এ সমস্ত ক্ষেত্রে। না ভাই, নিজস্ব আর পর বলে কোনো কথা নাই। যে কোনো মানুষ অন্ধ অথবা দৃষ্টিশক্তি তার দুর্বল আছে, ওই ব্যক্তি কোনো কিছু তার দরকার হয়েছে, খুঁজছে, আপনি তাকে সহায়তা করে এনে দিলেন। এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিবেন? সাদকার সওয়াব দান করবেন। 20 নম্বর আমল হলো, আপনার পানির পাত্র থেকে অন্য কাউকে পানি দিলেন। কেউ আপনার সাথে সফরে আসেন, আপনার পানির বোতলে পানি আছে, তার পানির বোতলে পানি নেই, তো তাকে একটু ঢেলে দিলেন যদি তার প্রয়োজন হয়। আমাদের দেশে আবার পরিচিত লোক ছাড়া দেওয়া যাবে না। অপরিচিত লোককে পানি টানি দিলে আবার ছিনতাইকারী বলে মাইর খাওয়ার সম্ভাবনা আসছে। এটা পরিস্থিতি বুঝে, জায়গা বুঝে। কথার কথা, পানির ক্রাইসিস চলছে আপনার এলাকাতে, তো আপনার ঘর থেকে পাশের ব্যক্তিকে একটু পানি দেন। এক কথায় পানি দান করা, এই পয়েন্টটা আগেও গেছে, আর হাদিসে এখানে ভিন্ন ভাষায় আসছে, সেজন্য আবারও বললাম যে আপনার পাত্র থেকে অন্য ভাইকে বা আপনার ঘর থেকে অন্য ভাইকে কি দান করা? পানি দান করা। এখানে খাবারের পানি হতে পারে, ব্যবহারের পানি হতে পারে, ব্যাপকভাবে পানি দান করা, এটাও সদকার সওয়াব এনে দেয়। এই শেষের যে পয়েন্টগুলো আছে 17 নম্বর থেকে 20 নম্বর পর্যন্ত, এই আমলগুলো সবগুলোর কথা সুনানে তিরমিজির একটি হাদিসে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে। 21 নম্বর আমল হলো, আপনি আপনার কাজের লোককে সেই খাবার খাওয়াবেন যে খাবার আপনি নিজে খান, অথবা আপনার নিজের সঙ্গে বসিয়ে তাদেরকে খানা খাওয়াবেন। এটাও আপনাকে সদকার সওয়াব এনে দিবে। এর বিনিময়ে আপনি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবেন। পয়সা দান না করেও দানের সওয়াব পাবেন যদি আপনার সঙ্গে বসে আপনার কাজের লোককে খাওয়ান এবং আপনার মানের খাবার তাকে দেন। আজ এই আমলগুলো আমাদের সমাজে বিশেষ করে একেবারেই বিদায় হয়ে গেছে। কাজের লোক, কাজের বুয়া, কাজের মেয়ে, তারা আমাদের সঙ্গে, আমার ছেলে মেয়ের সাথে, আমার পরিবারের সাথে বসে খাবে, এটা আমরা দোষের মনে করি। এটা এক ধরনের বর্বরতা এবং এটা এক ধরনের অহংকার ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই আমলটি আমাদের জিন্দা করা উচিত এবং এই আমলের উপর আমাদের সচেতন হওয়া উচিত। আমরা যে মানের খাবার খাবো, আমাদের কাজের লোকদেরকে, অধীনস্থদেরকে সে মানের খাবার খাওয়াবো এবং তাদেরকে নিজের সঙ্গে বসায় খাওয়াবো। এই আমলটাও আপনারা জানেন সৌদি আরবে আলহামদুলিল্লাহ ব্যাপকভাবে প্রচলিত আছে। সৌদি আরবের বহু দোষ আমরা ধরি এবং আছেও দোষ, কিন্তু গুণগুলো আমরা খুব একটা দেখি না। এটা একটা গুণ যে সৌদি আরবে হাউস ড্রাইভার যারা থাকে, কাজের মেয়ে যারা থাকে, তাদেরকে
মালিকরা যা খাওয়ায় বেশিরভাগ ক্ষেত্রে তাই খাওয়ায়। কিছু খারাপ লোক আছে, তাদের কথা ভিন্ন, ম্যাক্সিমাম মানুষই সেই মানের খাবার খাওয়ায়। আর বেশিরভাগ মালিকরাই তাদের ড্রাইভার বা নিজস্ব লোকদেরকে বিশেষ বিশেষ প্রোগ্রামে অন্তত নিজের সঙ্গে ডেকে বসে খাওয়ায় এবং এতে কোনো আয়েব মনে করে না। আমাদের দেশে তো ড্রাইভার যদি মালিকের সাথে বসে এক প্লেটে খাইতে, তো মালিকের জাত পুরাই চলে যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। 22 নম্বর আমল হলো মেহমানকে 3 দিনে বেশি মেহমানদারি করা। আপনার বাড়িতে কোনো মেহমান আসলে ওই মেহমানের অধিকার হলো 3 দিন পর্যন্ত সে আপনার কাছ থেকে কি পাবে? মেহমানদারি পাবে। 3 দিনের বেশি যদি হয় তাহলে এবার আপনি আর মেহমানরে খাওয়ানো আপনার কি না, জরুরি না। 3 দিনের বেশি যদি আপনি মেহমানকে মেহমানদারি করেন তো এর কারণে আপনি কি পাবেন? সদকা বা দানের সওয়াব পাবেন। 23 নম্বর আমল হলো কোনো গাছ লাগাইলেন, এই গাছে কোনো ফল হলো, সেই ফল কোনো মানুষে খেলো, কোনো পোকামাকড়ে খেলো, কোনো পাখিয়ে খেলো, এর ফলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি দিবেন? সাদাকার সওয়াব দান করবেন। ফলটা দান করে যে সওয়াবটা পাইতেন, গাছ লাগাইছেন, মানুষ ফল খাইছে অথবা পশু পাখি খাইছে, এর কারণে আপনি কি পাবেন? আল্লাহর কাছে সওয়াব পাবেন। শুধু তাই নয়, আরও আশ্চর্য হওয়ার বিষয় হলো 24 নম্বর আমলটা, সেটা হলো আপনি গাছ লাগাইছেন, ফল হয়েছে, এটা কেউ চুরি করে নিয়ে খাইছে, তো চোরে চুরি করে খায়া তো গুনাহগার হয়েছে, কিন্তু আপনি সাদকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। চোরে চুরি করে গুনাহগার হচ্ছে, আর আপনি যেহেতু লাগাইছেন ফলটা, চুরি করে সে অন্যায় করছে কিন্তু তার উপকার তো হয়েছে চুরি করার মাধ্যমে, এর কারণে আপনাকে আল্লাহ তাআলা কি দিবেন? আলাদা সাদকার সওয়াব দিবেন। সে গুনাহগার হলেও আপনাকে আল্লাহ তাআলা ঠিকই কি দিবেন? সাদকার সওয়াব দান করবে। আল্লাহু আকবার। 25 নম্বর আমল হলো চতুষ্পদ জন্তু এরাও যদি খায়, হিংস্র জন্তুরাও যদি সেখান থেকে কিছু খায়, আপনার লাগানো ফসল থেকে, গাছগাছালি থেকে, কোনো কিছু থেকে, তাহলে এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কি দিবেন? সাদাকার সওয়াব দান করবেন। এই বিষয়ে সহিহ বুখারীর হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন গারাসা গারসান, কোনো মুসলিম যদি কোনো গাছ লাগায়, ফা আকালা মিনহু ইনসানুন আও দাব্বাতুন, যদি কোনো মানুষ অথবা কোনো জীবজন্তু সেখান থেকে খায়, ইল্লা কানা লাহু বিহি সাদাকা, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে সাদকা, এটা দান করলে যেরকম সওয়াব হইতো ওইরকম সওয়াব দান করেন। সহিহ মুসলিমের হাদিসে বাকি পয়েন্টগুলোর কথা বলা আছে। সম্মানিত ভাই বন্ধুগণ, তাহলে খুব অল্প এবং ছোট ছোট আমলের মাধ্যমে আমরা পয়সা খরচ না করেও দান এবং সাদকার সওয়াব পাওয়ার সুযোগ আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন। আমরা যদি খেয়াল করি দেখব, এই 25টি আমলের কথা যে বললাম, যেগুলো দান না করেও দানের সওয়াব পাচ্ছি, এর প্রায় বেশিরভাগ আমলগুলোই হলো মানুষের উপকারের সাথে সংশ্লিষ্ট, নিজের সুন্দর চরিত্র আচরণের সাথে সংশ্লিষ্ট। আর ইসলাম এটাই চায় যে একজন মুসলিম তিনি মডেল মুসলিম হবেন, তার দ্বারা কেউ কষ্ট পাবে না, তার আচরণ সুন্দর হবে ফেরেশতার মতো, এবং তিনি সবসময় মানুষের কল্যাণ চাইবেন, মানুষের উপকার করতে চাইবেন, প্রাণীদের উপকার করতে চাইবেন, অর্থাৎ পরোপকারী হবে। এ হলো একজন মডেল, একজন আদর্শ মুসলিমের বৈশিষ্ট্য। এই আমলগুলোকে আমরা অ্যানালাইসিস করলে সেটাই আমাদের কাছে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেরকম আদর্শ মুসলিম হওয়ার তৌফিক দান করুন। দান না করেও সদকার যে সুযোগ আছে আমলগুলোর মাধ্যমে, এই আমলগুলোর প্রত্যেকটি আমলকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত দর্শক, এই ইসলামিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।